নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত তোমরা প্রত্যেকেই জানো যে আজ থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হচ্ছে। তো সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমরা কীভাবে অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমরা কীভাবে সাবমিট করবে, কীভাবে সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য তোমরা লগ ইন করবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেসটা কী, তো সম্পূর্ণ এই ভিডিওতে তোমাদেরকে সেই প্রসেসটা দেখাবো। তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে বিষয়গুলো দেখবে। তো প্রথমেই তোমাদের যেটা করতে হবে, ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে তোমাদের কী করতে হবে, একটা টিক বক্স আছে, এখানে টিক বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের এই অ্যাকসেপ্ট অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তো যখনই তোমরা ক্লিক করবে তার সাথে সাথে কিন্তু এখানে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ চাইবে। তো তোমরা খুব সাবধানতার সাথে নিজেদের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থটা লিখবে। আমরা এখানে আমাদের একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা লক্ষ্য করো, আমাদের একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে লিখেছি। লেখার পরে তোমাদের কি করতে হবে, এই যে ভ্যালিডেট অপশন আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো যখনই আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথেই কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, স্টুডেন্টের যে নাম সেটা এবং তার সাথে সাথে যে অল্টারনেট মোবাইল নাম্বার এবং রেজিস্টার মোবাইল নাম্বার আছে, দুটোই কিন্তু এখানে শো করছে। তো তোমাদের কি করতে হবে, এই যে নিচে সাইন ইন অপশন আছে, এই সাইন ইন অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে দেখো, যখনই আমরা ক্লিক করবো এখানে কিন্তু তোমাদের ওটিপি দেওয়ার অপশান এখানে এসে গেছে, যে কোন মোবাইল নাম্বারে তোমাদের ওটিপি যাবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে যে আমাদের শুধুমাত্র কি রেজিস্টার মোবাইল নাম্বারেই ওটিপি যাবে নাকি অল্টারনেট মোবাইল নাম্বারেও যাবে। তো তোমাদেরকে জানিয়ে রাখবো, তোমাদের কিন্তু রেজিস্টার বা অল্টারনেট দুটো মোবাইল নাম্বারেই ওটিপি যাবে। যে কোনো মোবাইল নাম্বার এখানে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমাদের গেট ওটিপিতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। তো তোমাদের মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে সেটা লিখতে হবে। লেখার পরে তোমাদের এই যে নিচে সাবমিট অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তো যখনই আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করব, দেখো ক্লিক করার সাথে সাথেই কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের নিচে স্ক্রল করে এখানে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তো যখনই প্রসিড অপশানে ক্লিক করবে তোমাদের কিন্তু একটা এই যে তোমাদের ইনস্ট্রাকশন অ্যাসাইনমেন্ট পরীক্ষা, সেই ইনস্ট্রাকশন কিন্তু এখানে দেখো শো করছে। তো তোমাদের ইনস্ট্রাকশনটা পড়ার প্রয়োজন নেই, তোমরা অবশ্যই তোমরা এটা দেখে নিয়েছো। যদি কারো পড়ার প্রয়োজন হয়, ইম্পর্টেন্ট বিষয়গুলো এখান থেকে পড়তে পারো। এরপরে তোমাদের প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তো যখনই আমরা ক্লিক করব, দেখো ক্লিক করার সাথে সাথেই কিন্তু এক্সামের যে মেন ওয়েবসাইট, অর্থাৎ যেখান থেকে পরীক্ষা দিতে হবে সেই ওয়েবসাইট কিন্তু খুলে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে দেখো প্রথমেই দেখো স্টুডেন্টের নাম, এনরোলমেন্ট নাম্বার দেওয়া আছে ডান সাইড উপরে, এবং এর পাশাপাশি দেখো পাশে লগ আউট অপশান আছে। এখানে দেখো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত দেখো লেখা আছে যে পেপার কোড, অর্থাৎ পেপার নেম এখানে লেখা আছে। তার পাশে দেখো লেখা আছে টেস্ট স্ট্যাটাস, এর পাশে দেখো লেখা আছে অ্যাকশন। অর্থাৎ এই যে টেস্ট স্ট্যাটাস অপশনটা আছে, এখানে দেখো তোমরা নট অ্যাটেম্পটেড, অর্থাৎ এখনো পর্যন্ত স্টুডেন্ট কিন্তু অ্যাটেম্প করেনি বলেই নট অ্যাটেম্পটেড আছে। যখন এর পাশে দেখো স্টার্ট এক্সাম আছে, এই স্টার্ট এক্সামে যখনই ক্লিক করবে তোমরা, দেখো আমি এখানে ক্লিক করিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। স্টার্ট এক্সামে ক্লিক করলেই এখানে দেখো আরেকটা অপশন আছে, একটা ব্যাকের অপশন আছে, এবং আরেকটা অপশন আছে হচ্ছে স্টার্ট টেস্ট। তো যখন তোমরা স্টার্ট টেস্ট এই বাটনে ক্লিক করবে তখন কিন্তু তোমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে। এর পাশাপাশি দেখো এখানে তোমাদের টোটাল পজ হচ্ছে কটা দেওয়া কাউন্ট হবে, সেটা হচ্ছে 9 বার পজ দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছে, সেটাও কিন্তু এখানে লেখা আছে। তোমাদের সময়সীমা টোটাল হচ্ছে 3 ঘন্টা, এবং এর পাশাপাশি তোমরা কিন্তু তোমাদের যে টেস্টের অ্যাকনলেজমেন্ট বা টেস্টের যে স্লিপ সেটা কিন্তু তোমরা ডাউনলোডও করে নিতে পারবে। তো যেহেতু এখন আমরা পরীক্ষাটা দিয়ে দেবো না, তো এখান থেকে ব্যাক করব, এবং যখনই তোমাদের কোনো পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সেটা এই নট অ্যাটেম্পটেডের পাশে কিন্তু কমপ্লিট অপশানটা চলে আসবে অটোমেটিক্যালি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং এইভাবে কিন্তু নির্দিষ্ট যে প্রসেস আছে এই প্রসেসেই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এবং তোমাদের প্রত্যেককেই জানিয়ে রাখবো, কেউ তাড়াহুড়ো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে না, অনেকটাই সময় আছে তোমাদের সামনে, 3 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। প্রথমেই তোমরা যেটা করবে, আগে অথেন্টিক আনসারগুলো কালেক্ট করবে, তারপরেই তোমরা লগ ইন করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখবো, তোমরা যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষার হুবহু অথেন্টিক আনসারগুলো স্বল্প মূল্যে পেতে চাও, অবশ্যই মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে। এখানে কিন্তু তোমরা স্বল্প মূল্যে যেমন অ্যাসাইনমেন্ট পরীক্ষার হুবহু আনসারগুলো পাবে। এর পাশাপাশি যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কর্মসূত্রে ব্যস্ত, চাইলে কিন্তু মডার্ন স্টাডি সেন্টারের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিশনও করিয়ে নিতে পারবে। এবং এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার লিঙ্ক আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি, সেখান থেকে তোমরা সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারবে। তো আশা করছি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, অবশ্যই তোমরা আমাদেরকে কল করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবে। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশনগুলো সবার আগে পেতে।